শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাপন। আজকে বিকালবেলা আমরা চলে এসেছি শরীফ ফুড কোর্টে। এখানে ভালো খাবার পাওয়া যায় অবশ্যই, সেই সাথে কিন্তু বেশ অনেকগুলো রাইডও আছে। আজকে এই ফুড কোর্টটি ভালোভাবে ঘুরবো, দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। তাই পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকুন। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার আগের ভিডিওগুলো সময় পেলে দেখে নেবেন। চলুন পার্কটি দেখতে থাকি। এটি হলো শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কের মেইন গেট। শরীফ মেলামাইনের নাম শুনেননি এরকম মানুষ কিন্তু আমাদের দেশে খুব কমই পাওয়া যাবে। আর এই পার্কটি কিন্তু শরীফ মেলামাইনেরই একটি প্রতিষ্ঠান। এই পার্কে প্রবেশ করতে কোনো এন্ট্রি ফি দিতে হয় না। পার্কে প্রবেশ করে হাতের ডান দিকে কিন্তু গেমস জোন এবং কিডস জোন। এখানে অনেক ধরনের ইনডোর গেম বা ভিডিও গেমসের ব্যবস্থা আছে। আপনারা কয়েন কিনে এই গেমগুলো খেলতে পারবেন। আবার একেবারে ছোট বাচ্চাদের খেলার জন্য কিন্তু কিডস জোনও আছে, সেখানে অনেকগুলো রাইড আছে। ঢাকার কেরানীগঞ্জের কোনাখোলাতে এই ফুড কোর্ট এবং পার্কটি অবস্থিত। আমরা ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ রোডের 3 রাস্তার মোড় থেকে সিএনজিতে করে এই শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কে গিয়েছি এবং আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 40 টাকা করে। আপনি যদি পুরো সিএনজি রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে আপনাদেরকে 200 টাকা ভাড়া দিতে হবে। এছাড়াও ঢাকার গুলিস্তান বা পুরান ঢাকা এলাকা থেকে কেরানীগঞ্জে এসে আপনারা সিএনজিতে করে খুব সহজেই এই ফুড কোর্টে চলে আসতে পারেন। এখানে সুইমিং পুলেরও ব্যবস্থা আছে। আমরা যেহেতু সন্ধ্যার দিকে এসেছি যার কারণে আর সুইমিং পুলে গেলাম না। পার্কটির এই দিকের অংশ কিন্তু বেশ খোলামেলা। বিভিন্ন জায়গায় চেয়ার টেবিল বিছানো আছে বসে খাওয়া দাওয়া করার জন্য। তাছাড়া অনেকগুলো কিন্তু দোলনারও ব্যবস্থা আছে। সামনেই আপনারা ফুলের গাছ দিয়ে তৈরি 3টি দৃষ্টিনন্দন গেট দেখতে পাচ্ছেন। এগুলো আসলে খুবই চমৎকার। আপনারা সামনে জলহস্তির একটি দৃষ্টিনন্দন ভাস্কর্য দেখতে পাচ্ছেন, যা আসলেই চমৎকার। এখানে মাধবী এবং রূপসী নামে 2টি বেশ বড় রেস্টুরেন্ট আছে এবং 2টি রেস্টুরেন্টেই কিন্তু একই আইটেমের খাবার পাওয়া যায়। আপনারা চাইলে যে কোনো একটি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে পার্কের যে কোনো জায়গায় বসেই খেতে পারবেন। খাবার অর্ডার করলে এখানে একটি টোকেন দেওয়া হয় এবং টোকেনটি টেবিলে রাখতে হয়। তারপর এখানে কর্মরত ওয়েটাররা আপনাকে আপনার খাবার পৌঁছে দিয়ে যাবে। আমরা এখানে অল্প কিছু খাওয়া দাওয়া করেছি, যেগুলো পরে আপনাদেরকে দেখাবো। শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কের অন্যতম আকর্ষণ হচ্ছে এখানকার রাইডগুলো। আমরা এখন রাইডগুলোর দিকে যাচ্ছি। তবে এখানে আমরা রং বেরং নামে একটি শোরুম দেখতে পাচ্ছি। এখানে শরীফ মেলামাইনের বিভিন্ন আইটেম পাওয়া যায়। তাছাড়াও জামা কাপড় জুতা সহ বিভিন্ন জিনিসপত্রই পাওয়া যায়, কিন্তু ছবি তোলা বা ভিডিও করা নিষেধাজ্ঞার কারণে সেগুলো আপনাদেরকে দেখাতে পারলাম না। পুরো পার্কটি কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছিমছাম। আমরা এখন একটি টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি। আপনারা এক নজরে টিকিটের বা রাইডের মূল্যগুলো দেখে নিন। এখানে প্রায় 14-15টি রাইড আছে। রাইডের সর্বনিম্ন মূল্য 70 টাকা এবং সর্বোচ্চ মূল্য হচ্ছে 150 টাকা। সর্বনিম্ন 2 জন হলেই তারা যে কোনো রাইড অপারেট করে। আপনারা এখন পাইরেট শিপ রাইডটি দেখতে পাচ্ছেন। এটি কিন্তু এখানকার অন্যতম একটি ডেঞ্জারাস রাইড। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে 120 টাকা করে। সামনে আপনারা আরও বেশ কয়েকটি রাইড দেখতে পাচ্ছেন। এই রাইডটির নাম হচ্ছে সুপার জেট রাইড। এই রাইডের কিন্তু ঠিক পাশেই আছে হচ্ছে ফ্লাইং চেয়ার রাইড। এই 2টি রাইডেরই টিকিটের মূল্য কিন্তু 80 টাকা করে। পার্কের ভিতরে বেশ অনেক কয়েকটি স্থানে কিন্তু টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে, যেখান থেকে আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাম্পার কার রাইড। লোকজনের উপস্থিতি কম হওয়ার জন্য অধিকাংশ রাইডই কিন্তু আমরা বন্ধ দেখতে পাচ্ছি। এটি হচ্ছে অক্টোপাস রাইড। এই রাইডটি এখন মেরামতের কাজ চলছে। এখানে চেয়ারগুলো খুলে রাখা হয়েছে, হয়তো খুব তাড়াতাড়ি আবার ঠিকঠাক করে চালানো হবে। এটি হচ্ছে ট্রেন রাইড। একেবারে ছোট বাচ্চারা, বিশেষ করে 4-5 বছরের বাচ্চারা কিন্তু এই রাইডটি খুব উপভোগ করে। এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 80 টাকা করে। বাচ্চার উচ্চতা 3 ফুটের বেশি হলে টিকিট কাটতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন সিংহ মুখ হাঁ করে আছে। ট্রেন কিন্তু এই হাঁ করা সিংহের মুখের মধ্যে দিয়ে ঢুকে যায়, আবার বের হয়ে আসে। এখানে আরও বাকি রাইডগুলো আপনারা দেখতে থাকুন।
জম্বি হাউস বা ভূতের বাড়ি, এটি কিন্তু বেশ আকর্ষণীয় একটি রাইড এবং এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে জনপ্রতি 150 টাকা করে। এখানে একটি বিষয় আমার কাছে লক্ষণীয় লেগেছে যে পুরো পার্কের মেইনটেনেন্স কিন্তু খুবই চমৎকারভাবে করা হয়। সবগুলো রঙই কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কিছুদিন পরপরই করা হয় এবং রাইডগুলোর মেইনটেনেন্সও কিন্তু খুব ভালোভাবেই করা হয়। বেশ বড়সড় এরিয়া নিয়েই কিন্তু এই পার্কটির অবস্থান। আপনারা আপনাদের বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে এসে বেশ অনেকটা সময় এখানে উপভোগ করতে পারবেন। বিশেষ করে ছোট বাচ্চারা কিন্তু তারা খুবই সুন্দর সময় এখানে পার করতে পারবে। দিনের চেয়ে রাতের শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্ক কিন্তু আমার কাছে বেশি আকর্ষণীয় লেগেছে। পার্কের প্রত্যেকটি রাইড এবং প্রত্যেকটি কোণায় কিন্তু অসাধারণ চমৎকার লাইটিং করা হয়েছে, দেখতে আসলেই চমৎকার লাগে। আপনাদের প্রতি পরামর্শ থাকবে যে আপনারা এমনভাবে আসবেন যেন আপনারা দিনে এবং রাতে উভয় বেলাতেই কিন্তু এই শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্কটি দেখে যেতে পারেন। রাতের বেলায় এই পার্কটির সৌন্দর্য এক নজরে আপনারা দেখে নিন। আমরা 6 পিস চিকেন উইংস এবং একটি লাভ স্যান্ডউইচ নিয়েছিলাম। চিকেন উইংসের দাম নিয়েছিল 250 টাকা এবং লাভ স্যান্ডউইচের দাম 190 টাকা। দাম আপনারা বিবেচনা করে নেবেন। আর খাবারের মান বলবো এক কথায় অসাধারণ। আর ফুড কোর্টের এই অংশটিতে কিন্তু এসি ছিল, আমরা গরমের কারণে এখানে বসেই খাবার খেয়েছিলাম। কেমন লাগলো আমার সাথে শরীফ ফুড কোর্ট এবং ড্রিম পার্ক দেখতে তা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়ায় অবশ্যই শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের জন্য শুভ বিদায়।